তো অধিকাংশ দরবারের পীর সাহেবরা এটা বলে যে আমি আপনার কাছে কোনো অর্থকড়ি চাই না, আপনার বিশ্বাস চাই। এটা কেন বলে জানেন? কারণ বিশ্বাস নিয়ে খেলা করার মতো একটা সুন্দর বিজনেস পৃথিবীতে আর কিছু নাই। আমার এক স্টুডেন্ট বিপদে পড়েছে, সে স্বপ্নে দেখছে যে সে প্রচণ্ড বিপদে পড়েছে এবং আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। তো সে দেখতে পাচ্ছে আসমানের মধ্যে বড় একটা চেয়ার, সেই চেয়ারে আমি সাফি বসে তাকে রাস্তা দেখাচ্ছি যে এইটা করলে তুমি মুক্তি পাবা এই বিপদ থেকে। পরে সে ফোন করে আমায় জানালো যে ভাইজান এই অবস্থা, তো আপনি অবশ্যই কামিল ব্যক্তি, যার কারণে আপনার রুহের মাধ্যমে এই বিপদ থেকে উদ্ধার করেছিল স্বপ্নযোগে। আমি বললাম না, আমি আপনাকে অনেক রুহানি আমল দিয়েছি, আমার বিষয়ে আপনার পজিটিভ ধারণা, আমার প্রতি আপনার বিশ্বাস বেশি। তো এই বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা যে আপনাকে ওই বিপদ থেকে হেফাজত করেছেন, যে কোনো ফেরেশতাকে হয়তো আমার সুরত ধারণ করে সামনে উপস্থিত করেছেন এবং আমার প্রতি আপনার বিশ্বাসটা আরও বেড়ে গেছে। এটা কেন জানেন? কারণ আপনি আমায় বিশ্বাস করেছেন যে আমি একজন ভালো ব্যক্তি, একজন বুজুর্গ ব্যক্তি, একজন কামেল ব্যক্তি, যার কারণেই আপনার সাথে এরকমটা ঘটেছে। কিন্তু আজকেই যদি জানেন যে আমি কোনো কামেল নই, বুজুর্গ নই, একজন সাধারণ মানুষ, আজকে থেকেই যদি এটা বিশ্বাস করতে থাকেন তাহলে এরকমটা আর ঘটবে না। ঠিক তেমনি যদি কোনো ব্যক্তি মনে করেন অমুক পীর সাহেব বা অমুক ব্যক্তি একজন কামেল, এবং এটা যদি আপনি প্রতিদিন মনে মনে ভাবেন, কল্পনা করেন, মাত্র 28 বার কল্পনা করলে আপনার সাবকনসিয়াস মাইন্ডে এটা বসে যাবে। এটা কিছু বুঝলেন? আপনার কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ড, একটা চেতন মন এবং একটা অবচেতন মন, আপনি যখন একটা বিষয় টানা 28 দিন ধরে বলবেন, সেটা আপনার ব্রেনের মধ্যে গেঁথে যাবে এবং সেই গেঁথে যাওয়া আকীদা অনুযায়ী আপনার সামনের ঘটনাগুলো চলে আসবে। কীরকম? আপনি যদি বলেন প্রতিদিন যে শাফি, আমার কথা বলছি, শাফি একজন কামেল মোকাম্মেল ওলি, যদিও আমি এখনো মুরিদ হওয়ার যোগ্যতাও রাখি না, এটা যদি আপনি টানা 28 দিন ধরে 2 বার 3 বার এরকম চোখ বন্ধ করে কথাটা ভাবেন এবং কল্পনা করেন, তাহলে আমার বিষয়ে আপনার পজিটিভ আকীদা সৃষ্টি হবে, পজিটিভ বিশ্বাস সৃষ্টি হবে। পরবর্তীতে আমি যদি কোনো আমল আপনাকে দেই, সেই আমলটা আপনার বিশ্বাসের জোরে 100% কাজ করবে। এই জন্য অনেক ব্যক্তি আছে যারা আপনার বিশ্বাসটাকে কবজা করে আপনার সাথে অলৌকিক ঘটাবে এবং নিজেকে জাহির করবে। সুতরাং সাবধান, একমাত্র আল্লাহ রসুল ব্যতীত এবং আল্লাহ রসুলের স্বীকৃতি প্রাপ্ত কোনো আল্লাহর ওলি ব্যতীত যেখানে সেখানে হাত দিবেন না, যেখানে সেখানে হাত দিয়ে নিজের অমূল্য জীবনটা নষ্ট করবেন না। এটা কিন্তু সাবধান থাকবেন, কারণ বিশ্বাস সব কিছু করায়। একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু। আপনি বিশ্বাস করেন বলে বস্তুটা মিলে যায়, কিন্তু আপনি যদি একটা বদ আকীদাকে মনে প্রাণে বিশ্বাস করেন এবং সেই আকীদাটা আপনার ভিতরে গেঁথে যায়, তাহলে এর বিনিময়ে আপনাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং নিজের ঈমান আমল হেফাজতের জন্য সবসময় নিজেকে পাহারা দিন, নিজের রূহ দিয়ে নিজের নাফসকে পাহারা দিন, এতে করে আপনার ঈমান বেঁচে যাবে। আপনি যদি বায়াত হতে চান, একজন কামেল মোকাম্মেল পীরের কাছে বায়াত হবেন। যদি মনে হয় বাংলাদেশে শুধু পীর ভণ্ড আর ভণ্ড, তাহলে ইস্তেখারা করতে থাকবেন। যদি ইস্তেখারা করে কোনো রেজাল্ট না পান, আল্লাহর কাছে শেষ রাত্রে উঠে উঠে কান্না করবেন যে আল্লাহ একজন কামেল পীরের সন্ধান দাও। হয়তো আল্লাহ তাআলা আপনাকে একজন কামেল পীর দেখিয়ে দিবেন। কারো চমকপ্রদ কথায় এবং কারিশমা দেখাতে বিশ্বস্ত হয়ে নিজের ঈমানটা নষ্ট করবেন না। ঈমান বড় অমূল্য ধন। আপনার আমল নাও থাকতে পারে, কিন্তু ঈমানটা সহি আছে, ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় আপনি বেঁচে যাবেন।